সিদ্ধান্ত নিতে চায়। ভোট দিয়েছে এক জায়গায়, সরকার গঠন হয়েছে আর এক জায়গায়। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করে প্রথম যদি একটু হানিমুন ভাব মনে হয়। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে। আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। তারা গড়ে তুলেছে আমাদের এই আমেনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমিনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করে প্রথম যদি একটু হানিমুন ভাব মনে হয়, তাহলে এটাও সরকারকে মনে রাখতে হবে। বর্তমান বিরোধী দল 68 জন সংসদের সদস্য সম্মিলিত এবং তার সাথে আরো 6 জন। এই যে সম্মিলিত বিরোধী দল, এই বিরোধী দলকে গৃহপালিত কিংবা আপনাদের পরিচালিত বিরোধী দল মনে করার কোনো কারণ নাই, বরং এই বিরোধী দল হচ্ছে সেই বিরোধী দল যাদেরকে বরং মানুষ মনে করে ভোট দিয়েছিল এই বিরোধী দলকে ভোট হাইজ্যাক করে নিয়ে আসা একটা সরকার গঠন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে এই ইঞ্জিনিয়ার ভাইদের ইঞ্জিনিয়ার পদবীর উপরে কলঙ্ক লেপন করা হয়েছে। ভোট দিয়েছে এক জায়গায়, সরকার গঠন হয়েছে আর এক জায়গায়। এর পরিণতি অতি সত্তর জনগণ আরেকবার মানুষকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে। বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই, অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে। তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেফতার হয় না, আমার 6 বছর শিশুদের দোষীদের গ্রেফতার হয় না, কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত। তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। আমাদের এই বাংলাদেশকে সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে।